সূরা আনআম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আলো ও অন্ধকার। তবুও যারা কুফরি করে তারা তাদের রবের সাথে সমকক্ষ সাব্যস্ত করে। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ, আর অপর একটি মেয়াদ নির্ধারিত আছে তার কাছে, তারপরও তোমরা সন্দেহ করো। আসমান ও জমিনে তিনিই আল্লাহ। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তিনি জানেন যা তোমরা অর্জন করো। যখনই তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসে, তারা তা থেকে বিমুখ হয়। অতঃপর অবশ্যই তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখনই তা তাদের নিকট এসেছে। অতএব শিগগির তাদের নিকট সেই সংবাদ আসবে যার প্রতি তারা উপহাস করত। তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে মানব গোষ্ঠী থেকে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এরূপ প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরকেও করিনি। আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছি এবং তাদের পাদদেশে নদ নদী প্রবাহিত করেছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য সম্প্রদায়। আর যদি আমি কাগজে লিখিত কিতাবও তোমার প্রতি অবতীর্ণ করতাম, অতঃপর তারা তা তাদের হাত দিয়ে স্পর্শ করত, তবুও কাফিররা বলতো এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয়। তারা বলে, তার নিকট ফেরেশতা কেন অবতীর্ণ করা হলো না? আর যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম, তবে অবশ্যই সব বিষয়ের ফয়সালা হয়ে যেত। তারপর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। আর যদি আমি তাকে বানাতাম ফেরেশতা রূপে, তবে তাকে মানুষের আকারেই বানাতাম এবং অবশ্যই আমি তাদেরকে বিভ্রমে ফেলতাম, যেমন বিভ্রমে তারা পড়ে রয়েছে। আর অবশ্যই তোমার পূর্ববর্তী রাসূলদের সাথেও উপহাস করা হয়েছে। ফলে তাদের মধ্যকার যারা উপহাস করেছে তাদেরকে বেষ্টন করে নিয়েছে তাদেরই উপহাস। বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে। বলো, আসমান সমূহ ও জমিনে যা আছে তার মালিক কে? বলো, আল্লাহ। তিনি রহম করাকে তার নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদের কিয়ামতের দিন একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা ঈমান আনবে না। আর রাত ও দিনে যা কিছু স্থিতি লাভ করে তা তারই। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। বলো, তিনি আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, আমি কি সেই আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? যিনি সবাইকে আহার্য দান করেন কিন্তু তাকে আহার্য দেওয়া হয় না। বলো, নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্রে আমিই মুসলিম হব, আর তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। বলো, আমি যদি আমার রবের অবাধ্যতা করি, তবে নিশ্চয়ই আমি ভয় করি মহাদিবসের শাস্তির। যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্পা হবে, এটাই স্পষ্ট সফলতা। আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি পরাক্রমশালী স্বীয় বান্দাদের উপর, তিনি প্রজ্ঞাময় সর্বাধিক জ্ঞাত। বলো, কে সর্বোচ্চ সাক্ষ্যদাতা হিসেবে? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কুরআন অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তা দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছাবে সবাইকে সাবধান করি। তোমরা কি সত্যি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে অন্যান্য ইলাহ রয়েছে? বলো, আমি এরূপ সাক্ষ্য দিই না। বলো, তিনি একমাত্র ইলাহ। নিশ্চয়ই আমি তা থেকে মুক্ত
যা তোমরা শিরক করো। আমি কিতাব দান করেছি, তারা তাকে চেনে, যেমনই ভাবে তারা চেনে তাদের সন্তানদেরকে। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তা ঈমান আনবে না। আর তার চেয়ে কি অধিক সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার নিদর্শনাবলীকে মিথ্যা বলে? নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফলকাম হবে না। আর যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছিল তাদেরকে বলবো, তোমাদের শরিকরা কোথায়, যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার ধারণা করতে? অতঃপর তাদের কোনো অজুহাত থাকবে না, তবে এটুকু যে তারা বলবে, আমাদের রব আল্লাহর কসম, আমরা মুশরিক ছিলাম না। দেখো তারা কিভাবে মিথ্যা আরোপ করে নিজেদের বিপক্ষে, এবং হারিয়ে যাবে তাদের থেকে যা তারা মিথ্যা রচনা করত। তাদের মধ্যকার কেউ কেউ তোমার কথা কান পেতে শোনে। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যেন তারা বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতা তৈরি করেছি, যদি তারা সব নিদর্শন দেখেও তবু তারা ঈমান আনবে না। এমনকি তারা যখন তোমার কাছে আসে, তোমার সাথে ঝগড়া করে, তখন কাফিররা বলে, এই কুরআন তো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী বই কিছুই নয়। তারা তা থেকে বাধা প্রদান করে এবং তা থেকে দূরে থাকে। তারা নিজেদেরই ধ্বংস করেছে, অথচ তারা বোঝে না। আর যদি তুমি দেখতে, যখন তাদেরকে দাঁড় করানো হবে আগুনের নিকট, তারা বলবে, হায় আফসোস, যদি আমরা পুনরায় প্রেরিত হতাম, তাহলে আমরা আমাদের রবের নিদর্শন সমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। বরং তাদের কাছে প্রকাশ পেয়েছে ইতোপূর্বে যা তারা গোপন করেছিল, এবং যদি তাদেরকে ফেরত পাঠানো হতো তবে অবশ্যই তারা এই বিষয়ের পুনরাবৃত্তি করত যা তাদেরকে নিষেধ করা হয়েছিল, আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা বলে, আমাদের পার্থিব জীবনই আমাদের একমাত্র জীবন, আমরা আর পুনরুত্থিত হব না। যদি তুমি দেখতে, যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ। তিনি বলবেন, অতএব শাস্তি আস্বাদন করো এই কারণে যে তোমরা কুফরি করেছিলে। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা আরোপ করেছে। এমনকি হঠাৎ যখন কিয়ামত তাদের কাছে আসবে, তারা বলবে, হায় আফসোস এই বিষয়ে যা আমরা ত্রুটি করেছি। তারা তাদের বোঝা নিজেদের পিঠে বহন করবে। সাবধান, তা কতই না নিকৃষ্ট যা তারা বহন করবে। পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়, আর অবশ্যই পরকালে আবাস মুত্তাকিদের জন্য শ্রেষ্ঠতর। তবুও কি তোমরা বুঝবে না? নিশ্চয়ই আমি জানি, অবশ্যই তা তোমাকে ব্যথিত করবে যা তারা বলে। নিশ্চয়ই তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালিমরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর নিশ্চয়ই তোমার পূর্ববর্তী অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছে, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে তাদেরকে মিথ্যারোপ ও কষ্ট দেওয়া সত্ত্বেও, যতক্ষণ না তাদের কাছে আমার সাহায্য এসেছে। আল্লাহর বাণী পরিবর্তন করার কেউ নেই। অবশ্য তোমার নিকট রাসূলের কিছু সংবাদ পৌঁছেছে। আর যদি তাদের বিমুখতা তোমার জন্য কষ্টকর হয়, তবে তুমি যদি ভূগর্ভে কোনো সুড়ঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হও, অতঃপর তাদের কাছে কোনো একটি নিদর্শন নিয়ে আসো, তবে আনো। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হিদায়াতের উপর একত্রিত করতেন। অতএব তুমি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত হয় না। মূলত তারাই ডাকে সাড়া দেয় যারা শ্রবণ করে, আর আল্লাহ মৃতদেরকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। তারা বলে, কেন তার প্রতি তার রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি? বলো, নিশ্চয় আল্লাহ নিদর্শন অবতরণ করাতে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। আর যত প্রাণী পৃথিবীতে বিচরণশীল এবং যত প্রকার পাখি,
দুডানায় উড়ে চলে, তারা সবাই তোমাদের মতোই প্রজাতি। আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। অতঃপর তাদেরকে রবের নিকট সমবেত করা হবে। যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে, তারা অন্ধকারের মধ্যে বোবা ও বধির। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি আপতিত হয় কিংবা তোমাদের কাছে কিয়ামত এসে যায়, তবে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে যদি তোমরা সত্যবাদী হও? বরং তোমরা তো তাকেই ডাকবে, অতঃপর যে বিপদের জন্য তাকে ডাকছো তিনি ইচ্ছা করলে তা দূর করে দেবেন। আর তোমরা যাদেরকে শরীক সাব্যস্ত করেছো তাদের ভুলে যাবে। আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। অতঃপর তাদের কাছে যখন আমার শাস্তি এলো, তখন কেন কাকুতি মিনতি করলো না? কিন্তু তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছে যা তারা করেছিল। অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বার উন্মুক্ত করে দিলাম। এমনকি যখন তারা উল্লসিত হলো তা নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখনই আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। তখন তারা নিরাশ হয়ে গেল। অতঃপর সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের মূল উপড়ে ফেলা হলো। সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহরই জন্য। বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি ছিনিয়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে কি যে তোমাদের এগুলো এনে দেবে? দেখো আমি কিভাবে নানাভাবে আয়াতসমূহ বর্ণনা করি, তবুও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। বলো, তোমরা কি ভেবে দেখেছো, যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালিম সম্প্রদায় ব্যতীত আর কাউকে ধ্বংস করা হবে কি? আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে প্রেরণ করি। অতঃপর যে ঈমান আনে এবং সংশোধিত হয়, তাদের কোনো শঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না। যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে শাস্তি স্পর্শ করবে এ কারণে যে তারা পাপাচারী ছিল। বলো, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা রয়েছে আর আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমনও বলি না যে আমি ফেরেশতা। আমি তো শুধু এই ওয়াহির অনুসরণ করি যা আমার কাছে আসে। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে? তবে কি তোমরা চিন্তা করো না? তুমি এই কুরআন দ্বারা তাদেরকে সতর্ক করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের কাছে একত্রিত করা হবে, আর তাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তাকওয়া অবলম্বন করবে। আর তুমি তাদেরকে তাড়িয়ে দেবে না যারা সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দু মাত্র তোমার উপরে নয় এবং তোমার হিসাব বিন্দু মাত্রও তাদের উপরে নয়। অতএব যদি তুমি তাদেরকে তাড়িয়ে দাও, তবে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর এভাবেই আমি কতকের দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে যে এরাই কি তারা আমাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? আমার আয়াতসমূহে ঈমান আনয়নকারীরা যখন তোমার নিকট আসে, তখন বলো তোমাদের উপর শান্তি। তোমাদের রব দয়া করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। নিশ্চয়ই যে কেউ তোমাদের মধ্যে অজ্ঞতাবশত পাপ কাজ করে, অতঃপর তওবা করে ও সংশোধন করে, তবে নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আর এমনইভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে
অপরাধীদের পথ সুস্পষ্ট প্রকাশ পায়। আর এমনইভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট প্রকাশ পায়। বলো, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করো। বলো, আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করব না, যদি করি তবে আমি যে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমি হিদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। বলো, নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করছো। তোমরা যা শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহই একমাত্র বিধানদাতা, তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি উত্তম মীমাংসাকারী। বলো, যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্রই দাবি করছো, তবে আমার ও তোমাদের মাঝে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত। তার কাছেই অদৃশ্যের চাবিকাঠি, আর তা তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে তা তিনি জানেন, আর ঝরে পড়ে না এমন কোনো পাতা যা তিনি জানেন না। এমন কোনো শস্যকণাও মৃত্তিকার অন্ধকারে অঙ্কুরিত হয় না, এবং নেই কোনো রসযুক্ত ও নিরস বস্তু যা সুস্পষ্ট কিতাবে নেই। তিনি এমন সত্তা, যিনি রাত্রিবেলায় তোমাদের মৃত্যু দেন এবং যা কিছু তোমরা দিনের বেলায় করো তা জানেন। অতঃপর দিনে তোমাদেরকে তার মাঝে জাগ্রত করেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়। অতঃপর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন ওই বিষয় যা তোমরা করছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি পাঠান তোমাদের নিকট পর্যবেক্ষণকারী। এমনকি যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতা তার আত্মা হস্তগত করে নেয়, এমতাবস্থায় তারা ভুল করে না। অতঃপর সকলকে সত্যিকার প্রভু আল্লাহর কাছে ফেরানো হবে। সাবধান, নির্দেশ প্রদানে ক্ষমতা তারই, আর তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। বলো, কে তোমাদের স্থল ও জলের ঘোর অন্ধকার থেকে উদ্ধার করেন, যখন তোমরা তাকে বিনীতভাবে ও চুপিসারে আহ্বান করো যে, যদি আপনি আমাদেরকে এ থেকে উদ্ধার করেন তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলো, আল্লাহ তোমাদের তা থেকে এবং প্রত্যেক দুর্দশা থেকে মুক্তি দেন, কিন্তু এরপর তোমরা শিরক করো। বলো, তিনি তোমাদের উপর এবং তোমাদের পদতল থেকে শাস্তি প্রেরণে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এককে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করতে সক্ষম। দেখো, আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি, যেন তারা অনুধাবন করতে পারে। তোমার সম্প্রদায় তাকে মিথ্যা বলছে, অথচ তা সত্য। বলো, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। প্রত্যেক খবরের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং শিগগির তোমরা তা জেনে নেবে। যখন তুমি তাদের দেখো যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করে, তখন তাদের এড়িয়ে চলো, যতক্ষণ না তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়। যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণ হওয়ার পর সীমা লঙ্ঘনকারীদের সাথে উপবেশন করবে না। আর যারা তাকওয়া অবলম্বন করে, সীমা লঙ্ঘনকারীদের কোনো হিসাব তাদের দায়িত্বে নেই, কিন্তু তাদের কর্তব্য উপদেশ দান করা, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। তাদেরকে পরিত্যাগ করো যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে ধোকায় ফেলে রেখেছে। কুরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও, যাতে কেউ স্বীয় কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত না হয়। আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই, এবং যদি তারা জগতের সমুদয় বিনিময়ও প্রদান করে, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। আর ওইসব লোক যারা নিজেরাই স্বীয় কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে, তাদের জন্য রয়েছে উষ্ণ পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি, এ কারণে যে তারা কুফরি করত। বলো, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না?
এবং আল্লাহ আমাদের হিদায়াত দানের পর আমরা কি পশ্চাদপদে ফিরে যাব ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা উদ্ভ্রান্ত করে দিয়েছে? সে পৃথিবীতে দিশেহারা হয়ে ফিরছে, তার রয়েছে সহচর, তারা তাকে হিদায়াতের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে, বলো নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আমরা জগৎসমূহের রবের নিকট আত্মসমর্পণে আদিষ্ট হয়েছি। এবং তা এই যে সালাত প্রতিষ্ঠা করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমাদের সমবেত করা হবে। তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। যেদিন তিনি বলবেন হও, ফলে তা হয়ে যাবে, তার কথাই সত্য। তারই আধিপত্য সিংহায় ফুৎকার করার দিনেও তিনি অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত, তিনি প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি প্রতিমাগুলোকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট ভ্রষ্টতায় রয়েছ। আমি এভাবেই ইব্রাহিমকে আসমানসমূহ ও জমিনের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। যখন রাতের অন্ধকার হলো, তার সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তারকা দেখতে পেল, বলল, এটা আমার রব। অতঃপর যখন তা অস্ত গেল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। অতঃপর যখন চন্দ্রকে জলমল করতে দেখল, বলল, এটা আমার রব। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল, যদি আমার রব আমাকে হিদায়াত না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সূর্যকে জলমলে দেখল, বলল, এটি আমার রব, এটি বড়। অতঃপর যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়ে শরিক করো, আমি তা থেকে মুক্ত। আমি একনিষ্ঠভাবে সেই সত্তা বিমুখী, তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর একত্ববাদ সম্পর্কে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে হিদায়াত দান করেছেন? তোমরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করো, আমি তাদেরকে ভয় করি না। তবে আমার রব যদি কোনো কিছু চান, আমার রব প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আমি কিভাবে তোমাদের শরিকদের ভয় পাবো, অথচ তোমরা আল্লাহর সাথে এমন শরিক করার ব্যাপারে ভয় পাচ্ছ না, যে ব্যাপারে তিনি তোমাদের কাছে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় দলের মাঝে কোন দলটি নিরাপত্তা লাভের অধিক উপযুক্ত যদি তোমরা জানতে। যারা ঈমান আনে এবং তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তাদের জন্যই শান্তি এবং তারাই হিদায়াত প্রাপ্ত। এটি ছিল আমার প্রমাণ, যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি, নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব। প্রত্যেককেই আমি হিদায়াত দান করেছি, এবং পূর্বে আমি নূহকে হিদায়াত দান করেছি, তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে। এভাবে আমি নিষ্ঠাবান সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। আরও জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলয়াসকে। তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস, লূত প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আরও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তান সন্ততি ও ভাইদেরকে মনোনীত করেছি এবং সরল পথের দিকে হিদায়াত দিয়েছি। এটি আল্লাহর হিদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দেন। যদি তারা শিরক করত, তবে তাদের কাজকর্ম তাদের জন্য ব্যর্থ হয়ে যেত। তাদেরকেই আমি কিতাব, শরীয়ত ও নবুয়ত দান করেছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে, তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করব, যারা এতে অবিশ্বাসী হবে না। এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন। অতএব তুমিও তাদের পথ অনুসরণ করো। বলো, আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, এটি বিশ্বজগতের জন্য একটি উপদেশ মাত্র। আর
আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি যখন তারা বলেছে আল্লাহ মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি। বলো, ওই কিতাব কে অবতীর্ণ করেছে যা মূসা নিয়ে এসেছিল? মানবজাতির জন্য আলো ও হিদায়াত স্বরূপ, যা তোমরা কাগজসমূহে রেখে লোকদের জন্য প্রকাশ করো এবং অনেক অংশকে গোপন করো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না। বলো, আল্লাহই অবতীর্ণ করেছেন। অতঃপর তাদেরকে ছেড়ে দাও তাদের অর্থহীন আলোচনার মাঝে, তারা খেলতে থাকুক। এটি এমন কিতাব যা আমি অবতীর্ণ করেছি বরকতময় পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী হিসেবে, এবং যাতে তুমি উম্মুল কুরা, মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভীতি প্রদর্শন করতে পারো। যারা পরকালের প্রতি ঈমান আনে তারা এই কিতাবের প্রতি ঈমান আনে এবং সালাতের হিফাজত করে। ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এবং বলে আমার প্রতি ওয়াহি অবতীর্ণ হয়েছে, অথচ তার প্রতি কোনো ওয়াহি আসেনি, এবং যে দাবি করে যে আমিও অবতীর্ণ করে দেখাচ্ছি, এমন আল্লাহ অবতীর্ণ করেছেন। আর যদি তুমি দেখতে যখন সীমা লঙ্ঘনকারীরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় আত্মা, আজই তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে। তোমরা আমার কাছে একাকী আসবে, যেমন আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে যা দিয়েছি তা পিছনেই রেখে এসেছ। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার। অবশ্যই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের ধারণা উধাও হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহই বীজ ও দানা বিদীর্ণকারী। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? তিনি প্রভাত উদ্ভাসিত করেন, তিনি রাতকে করেছেন প্রশান্তি এবং সূর্য ও চন্দ্রকে হিসাব নিরূপক। এটি পরাক্রমশালী মহাজ্ঞানীর নির্ধারণ। তিনি তোমাদের জন্য তারাসমূহ সৃষ্টি করেছেন, যাতে তোমরা স্থলে ও জলে অন্ধকারে পথের দিশা পাও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্যে আমি নিদর্শনাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত স্থল। নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্যে যারা চিন্তা করে। তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি তা থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি, যা ঝুলন্ত থাকে, এবং আঙ্গুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যহীন। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো, যখন সেগুলো ফলন্ত হয় এবং তা পরিপক্ক হয়। নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে মুমিনদের জন্য। তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে, অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তারা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র ও কন্যা সাব্যস্ত করে। তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের উপমাবিহীন স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তার কোনো সঙ্গী নেই? তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি সর্ববিষয়ে জ্ঞাত। তিনি আল্লাহ তোমাদের রব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি সবকিছু স্রষ্টা। অতএব তোমরা তারই ইবাদত করো। তিনি প্রত্যেক বস্তুর তত্ত্বাবধায়ক। দৃষ্টিসমূহ যাকে আয়ত্ত করতে পারে না, অবশ্য তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। অবশ্যই তোমাদের কাছে রবের পক্ষ থেকে চাক্ষুষ প্রমাণ এসেছে। অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেরই উপকার করবে, আর যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে। আমি তোমাদের নই। এভাবে আমি নিদর্শনাবলী ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি।
যাতে তারা না বলে যে তুমি তো এটা শিক্ষা গ্রহণ করেছ, এবং যেন আমি বিবরণ দেই জ্ঞানী লোকদের জন্য। তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ বাণীর অনুসরণ করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি মুশরিকদের উপেক্ষা করো। যদি আল্লাহ চাইতেন তবে তারা শিরক করত না। আমি তোমাকে তাদের সংরক্ষক করিনি, আর তুমি তাদের তত্ত্বাবধায়কও নও। আল্লাহ ব্যতীত তারা যাদের উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। এমনইভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে স্বীয় কাজকর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় রবের কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা কিছু তারা করতেছিল। তারা দৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা ঈমান আনবে। বলো, মূলত নিদর্শনাবলী তো আল্লাহরই কাছে। আর কি দিয়ে তোমাদের বোঝানো যাবে যে যখন তা আসবে তখন তারা ঈমান আনবে না? আমি ফিরিয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিসমূহকে, যেমন তারা এর প্রতি প্রথমবার ঈমান আনেনি, এবং আমি তাদেরকে ছেড়ে দেব তাদের অবাধ্যতায়, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। আর যদি আমি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করাতাম, আর তাদের সাথে মৃতরা কথা বলতো, এবং আমি সব বস্তুকে তাদের সামনে একত্র করতাম, তবুও তারা ঈমান আনত না। তবে যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খতা প্রকাশ করবে। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি মানুষ ও জিনদের থেকে শয়তানদেরকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যময় কথা দ্বারা উস্কানি দিতে থাকে। যদি তোমার রব চাইতেন তবে তারা এ কাজ করত না। অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যারোপকে পরিত্যাগ করো, যাতে চতুরতায় সাজানো বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালের প্রতি ঈমান আনে না, এবং তারা যেন এর ওপরও সন্তুষ্ট থাকে এবং ওইসব অপকর্ম করে যা তারা এখন করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। আর আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি তোমার প্রতি রবের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। তোমার রবের কালিমা সত্যতা ও সুষমায় পূর্ণতা লাভ করেছে। তার কালিমার কোনো পরিবর্তনকারী নেই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানই করে। নিশ্চয়ই তোমার রব তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, যারা তার পথ থেকে বিভ্রান্ত হয়, এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন যারা তার হিদায়াতের অনুসরণ করে। অতএব যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো, যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও। তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, অথচ তিনি বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, তবে তোমরা খেতে নিরুপায় হয়ে পড়ো। অবশ্যই অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অনেককে পথভ্রষ্ট করে। নিশ্চয়ই তোমার রব সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক জ্ঞাত। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ পরিত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপ করবে তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে, এ কারণে যে তারা কুকর্ম করত। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলোকে খেও না, নিশ্চয়ই এটা পাপের কাজ। আর শয়তানরা তাদের বন্ধুদেরকে উস্কানি দেয় যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো তবে অবশ্যই তোমরাও মুশরিক। আর এমন ব্যক্তি যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকার সমূহে রয়েছে?
সেখান থেকে সে বের হবার নয়। এমনইভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে যা তারা করে। আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে বড় বড় অপরাধীদেরকে নিযুক্ত করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে, কিন্তু তারা নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে, অথচ তারা উপলব্ধি করতে পারে না। যখন তাদের কাছে কোনো নিদর্শন পৌঁছে তখন বলে, আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে যা আল্লাহ রাসূলগণকে দেওয়া হয়েছে। আল্লাহ তার রিসালাতের দায়িত্ব কোথায় অর্পণ করবেন তিনিই ভালো জানেন। অচিরেই তাদের নিকট পৌঁছানো হবে লাঞ্ছনা ও কঠোর শাস্তি যারা অপরাধ করেছে, এ কারণে যে তারা চক্রান্ত করত। অতঃপর আল্লাহ যাকে হিদায়াত দান করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ সংকুচিত করে দেন যেন সে আকাশে আরোহণ করছে। এমনইভাবে যারা ঈমান আনে না আল্লাহ তাদেরকে শাস্তি দেন। আর এটাই তোমার রবের সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি। তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট শান্তি নিবাস, এবং তিনি তাদের অভিভাবক এ কারণে যে তারা যা করছিল। সেদিন তিনি সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করেছ। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে কতকের দ্বারা লাভবান হয়েছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, সেখানে তোমরা স্থায়ী। তবে আল্লাহ যা চান, নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। এমনইভাবে আমি জালিমদেরকে একে অপরের উপর কর্তৃত্বশীল বানাবো তাদের কৃতকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আগমন করেনি যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করত এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিজেদের বিরুদ্ধে, বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয়ই তারা কাফির ছিল। এটা এজন্য যে তোমার রব কোনো জনপদের অধিবাসীদেরকে সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস করেন না এমত অবস্থায় যে সেখানকার অধিবাসীরা অনবহিত। প্রত্যেকের জন্য রয়েছে তারা যে কর্ম করেছে সে অনুপাতের মর্যাদা, এবং তোমার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তোমার রব অমুখাপেক্ষী, অসীম দয়াময়। যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের সকলকে অপসারিত করবেন, এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যেমন তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে তা আসবেই, এবং তোমরা অক্ষম করতে পারবে না। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব স্ব স্থানে তোমাদের আমল করে যাও, নিশ্চয়ই আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে যে কাল পরকাল হবে কল্যাণময়, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হবে না। আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও গবাদি পশু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের শরীকদের উপাস্যদের জন্য। অতএব যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, বরং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছায়। কতই না নিকৃষ্ট তাদের ফায়সালা যা তারা করে। এমনইভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা তাদের সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এই কাজ করত না। অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে পরিত্যাগ করো। তারা তাদের ধারণা অনুসারে বলেছে, এই গবাদি পশুগুলো ও শস্য ক্ষেত সুরক্ষিত, আমরা যাকে চাই সে ব্যতীত এগুলো কেউ খেতে পারবে না। আর কিছু গবাদি পশুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে, এবং কিছু গবাদি পশুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের মিথ্যা রচনার কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দেবেন, এই কারণে যে তারা মিথ্যা রচনা করত।
আর তারা বলেছে এসব গবাদি পশুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য তা হারাম। যদি তা মৃত হয় তবে তারা তার মাঝে অংশীদার হবে। চিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন। তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেগুলোকে তারা হারাম করে নিয়েছে, আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা সুপথগামী ছিল না। তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন মাচা বিশিষ্ট এবং মাচাবিহীন, এবং খেজুর গাছ ও শস্যাদি যা বিভিন্ন স্বাদ বিশিষ্ট, এবং জাইতুন ও আনার সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলবান হয়, এবং ফসল কাটার সময় তার হক প্রদান করো, আর অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপব্যয়ীদেরকে ভালোবাসেন না। আর গবাদি পশুর মধ্যে কিছু বোঝা বহনকারী এবং কিছু বিছানার জন্য আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। 8 জোড়া নর মাদি, মেষ 2 প্রকার ও ছাগলের মধ্যে 2 প্রকার। বলো, তিনি কি উভয় নর হারাম করেছেন, নাকি উভয় মাদিকে, নাকি যা উভয় মাদির পেটে আছে? তোমরা আমাকে জ্ঞান দ্বারা অবগত করো, যদি তোমরা সত্যবাদী হও। উটের মধ্যে 2 জোড়া এবং গরুর মধ্যে 2 জোড়া। বলো, তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে, নাকি যা উভয় মাদির পেটে যা আছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এর নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি সীমা লঙ্ঘনকারী আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, যাতে করে মানুষকে পথভ্রষ্ট করতে পারে অজ্ঞাতসারে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। যে বিধান ওয়াহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তার মধ্যে আহারকারীর জন্য আমি হারাম হিসেবে কোনো খাদ্য পাই না, যা সে আহার করে, তবে মৃত, প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস। নিশ্চয়ই এটা অপবিত্র। অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইয়ের সময় উৎসর্গের কারণে অবৈধ। কিন্তু যে ভক্ষণ করে অপরাগ হয়, অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন না করে, তবে তোমার রব ক্ষমাশীল অসীম দয়ালু। ইয়াহুদীদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছি, এবং ছাগল ও গরুর চর্বি তাদের জন্য হারাম করেছি, তবে পিঠের বা অন্ত্রে সংযুক্ত অথবা হাড়ের সাথে মিলিত চর্বি ব্যতীত। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছি, আর নিশ্চয়ই আমি সত্যবাদী। অতএব তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে বলো, তোমাদের রব সুপ্রশস্ত করুণার অধিকারী, তার শাস্তি অপরাধীদের উপর থেকে ফেরানো হবে না। অচিরেই মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা শিরক করতাম না, এবং আমাদের বাপ দাদারাও না, এবং আমরা কোনো বস্তুকে হারাম করতাম না। এমনইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, ফলে তারা আমার শাস্তিও আস্বাদন করেছে। বলো, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের পেশ করবে? তোমরা শুধু আন্দাজের অনুসরণ করো এবং তোমরা অনুমান করে কথা বলো। বলো, পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হিদায়াত দান করতেন। বলো, তোমাদের সাক্ষীদের নিয়ে আসো, যারা সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই আল্লাহ এটাকে হারাম করেছেন। তারা যদিও সাক্ষ্য দেয়, তবে তুমি তাদের সাক্ষ্য দিও না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে ঈমান আনে না, এবং যারা স্বীয় রবের সমকক্ষ সাব্যস্ত করে। বলো, এসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। তা এই যে, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদয় ব্যবহার করো, সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই, অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়সঙ্গত কারণে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। ইয়াতিমদের ধন সম্পদের কাছেও যেও না,
তবে উত্তম পন্থায় যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্কে পৌঁছায়। তোমরা ন্যায় নিষ্ঠার সাথে ওজন ও মাফ পূর্ণ করো। আমি কারো উপর সাধ্যাতীত কিছু চাপিয়ে দিই না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে নিকটাত্মীয় হয়। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চয় এটি আমার সরল সঠিক পথ, অতএব তোমরা তা অনুসরণ করো এবং অন্যান্য পথে চলো না, তাহলে তোমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছি সৎকর্মশীলদের প্রতি নেয়ামত পূর্ণ করার জন্য ও প্রত্যেক বস্তুর বিশদ ও বিবরণ, হিদায়াত এবং করুণা, যাতে তারা স্বীয় রবের কাছে সাক্ষাতের প্রতি ঈমান আনে। আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময়। অতএব তার অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। অথবা যাতে তোমরা না বলতে পারো যে কিতাব তো কেবল আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা না বলতে পারো, যদি আমাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ করা হতো, আমরা এদের চাইতে অধিক হিদায়াত পেতাম। অতএব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হবে, যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অচিরেই আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয়েছিল, জঘন্য শাস্তি তাদের বিমুখতার কারণে। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতাগণ আগমন করবে, বা তোমার রব আগমন করবেন, অথবা তোমার রবের কোনো নিদর্শনাবলী আসবে। যেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে, সেদিন কোনো ব্যক্তির ঈমান তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান আনেনি বা স্বীয় ঈমান অনুযায়ী কোনো রূপ সৎকর্ম করেনি। বলো, তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমরাও অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং তারা বহুদলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহর নিকট সমর্পিত। অতঃপর তিনি তাদের অবগত করবেন যা তারা করছিল। যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, আর তাদের প্রতি অবিচার করা হবে না। বলো, আমার রব আমাকে সরল সঠিক পথে ইব্রাহিমের একনিষ্ঠ প্রতিষ্ঠিত আদর্শ ধর্মের প্রতি হিদায়াত দান করেছেন। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ বিশ্বের রব আল্লাহরই জন্য। তার কোনো শরিক নেই, আর এরই আদেশ আমাকে দেওয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। বলো, আমি কি আল্লাহ ব্যতীত অন্য রবের কামনা করব, অথচ তিনি সবকিছুর রব? প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তার দায়ভার তাদেরকেই বহন করতে হবে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একজনকে আরেকজনের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে সেসব বিষয়ে পরীক্ষা করেন যা তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমার রব দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।